সূরাতুল আসরের শুরুতে রব্বুল আলামিন কসম করে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, মহাকালের কসম, যুগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আসরের কসম করে রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ক্ষতি সাধারণত দুই প্রকার। জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার ক্ষতি। এক প্রকার ক্ষতি হলো দুনিয়ার জমিনে, দুনিয়ার ইহকালের ক্ষতি। এক প্রকার ক্ষতি হলো এই জীবনের হায়াতের মধ্যে দুনিয়ার জমিনের ক্ষতি। আরেক প্রকারের ক্ষতি হলো আখিরাতের ক্ষতি। কোন ক্ষতি বলে? আখিরাতের ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসমের দ্বারা সূরাতুল আসরের মধ্যে যে ক্ষতির কথা রব্বুল আলামিন বলছেন, এটা দুনিয়ার কোনো ক্ষতি নয়, এটা আখিরাতের ক্ষতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটি কার? রব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন করা হয়, রব্বুল আলামিন আপনি মানুষদেরকে ক্ষতিগ্রস্তের কথা বলছেন, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্ত, ইয়া রব্বুল আলামিন আমরা জানতে চাই আসলে কি দুনিয়ার সকল মানুষ কি ক্ষতির মধ্যে, নাকি কিছু মানুষ এই ক্ষতি থেকে বেঁচে আছে? জানা দরকার আছে না নাই বলেন? রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা, কিছু মানুষ নয়, কিছু মানুষ ব্যতীত বাকি সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে জানা দরকার আছে না নাই কোন মানুষ ক্ষতির মধ্যে, কোন মানুষগুলা ক্ষতির মধ্যে নাই, সেই কথা আমাদের জানা দরকার আছে না নাই বলেন? আছে কি নাই? রব্বুল আলামিন সেই কথা জানান দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত। এক নাম্বার কারা? রব্বুল আলামিন বলেন, আমানু, যারা ঈমান গ্রহণ করেছে ওই মানুষগুলা ক্ষতির মধ্য থেকে বেঁচে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করছি, আমরা যারা ঈমানের উপর চলছি, এই মানুষগুলা বুঝতে পারছি ওই ক্ষতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষতির কথা বলছেন, এই ক্ষতি থেকে আমরা হয়তো বেঁচে আছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ওই মানুষগুলা ক্ষতির থেকে বেঁচে আছে যে মানুষগুলা ঈমান গ্রহণ করেছে। আবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারদের নাম করে একটা সূরা নাযিল করেছেন। জোরে বলেন, সূরাটার নাম কি? সূরাতুল মুমিনুন। সূরার নাম কি বলেন? সূরাতুল মুমিনুন। এই সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন একটা মহা ঘোষণা দান নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম, দুইটা আয়াতের উদাহরণ স্বরূপ আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষতির কথা মানুষদেরকে জানান দিচ্ছেন, তার মধ্যে এক নাম্বার ওই মানুষগুলা যারা দুনিয়ার জমিনে ঈমান এনেছে, ঈমানের উপরে অবিচল থেকেছে, এই মানুষগুলা আল্লাহর ক্ষতি থেকে, এই মানুষগুলা দুনিয়ার ক্ষতি থেকে তারা বেঁচে আছে। বলেন ঠিক কিনা? দুই নাম্বার রব্বুল আলামিন বলেন, আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, যারা আমল সালেহ করেছে। জোরে বলেন, আমল সালেহ কার হুকুম? আল্লাহর হুকুম। আমল সালেহের অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা। আল্লাহ যে কাজগুলো করার কথা বলেছেন, এই কাজগুলো যথাযথ আদায় করা। রব্বুল আলামিন যে কাজ থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন, এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকা, এটাই হচ্ছে আমল সালেহ। জোরে বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছে, তাদের জন্য সুসজ্জিত জান্নাতের সুব্যবস্থা রেখে দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে যদি আমরা যেতে চাই, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই? কিন্তু দুনিয়ার জমিনে দেখা যায় এক শ্রেণীর মানুষ, তাদের মধ্যে নামাজ নাই, তাদের মধ্যে রোজা নাই, তাদের মধ্যে রাসূলের আদর্শ নাই, রাসূলের সুন্নাহর কোনো আমল নাই, তাদের মধ্যে ঈমানের কোনো কাজকর্ম খুঁজে পাওয়া যায় না। আবার ওই মানুষগুলা ঈমানদার দাবি করে, জোরে বলেন ঠিক কি না? দাবি করে কি করে না? এই মানুষগুলো হচ্ছে মুনাফিক, জোরে বলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের বাসস্থান হবে জাহান্নামে। শুধু জাহান্নামে নয়, বরং জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তাদের ঠিকানা। কাদের ঠিকানা? যারা মুনাফিকি করে। মুনাফিকি যারা করে, তাদের ঠিকানা হবে জাহান্নামের তলদেশ। জোরে বলেন নাউজুবিল্লাহ।